৩৯ বাংলাদেশিকে মার্কিন সামরিক বিমানে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী মাহদি ইসলাম ধ্রুব। সরাসরি যাচ্ছে তার কাছে। ধ্রুব, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো দায়িত্ব গ্রহণ করার পর থেকে কিন্তু সে দেশে বসবাসরত অবৈধ অভিবাসী যারা রয়েছে তাদের বিরুদ্ধে অভিযানে নেমেছে দেশটির সরকার। তার ধারাবাহিকতা আমরা দেখেছি যে বিভিন্ন দেশের যারা যুক্তরাষ্ট্রে কাজের তাগিদে বা জীবিকার তাগিদে যারা যুক্তরাষ্ট্রে বসবাস করছিল অবৈধভাবে তাদের কিন্তু নিজ নিজ দেশে ফেরত পাঠানো শুরু করছে যুক্তরাষ্ট্র সরকার। এবং আজকে সকাল ৬টা ৪৫ মার্কিন সামরিক বিমানের C-17 একটি ফ্লাইটে কার্গো ফ্লাইটে ৩৯ জন বাংলাদেশিকে কিন্তু বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। গতকাল রাতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বার্তায় আমরা জেনেছিলাম যে ৬১ জন বাংলাদেশিকে আজকে বাংলাদেশে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র, কিন্তু আজকে বিমানবন্দরে দেখা গিয়েছে যে ৩৯ জন বাংলাদেশি কিন্তু ফেরত এসেছে। ইমিগ্রেশন পুলিশের সঙ্গে কথা বলে যেটা জানা গিয়েছে যে ৩৯ জন বাংলাদেশি যুক্তরাষ্ট্রের এই যাত্রায় তারা বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। এবং আমরা দেখেছি আসলে এই যারা ফেরত এসেছে তাদের সঙ্গে আমরা অনেকবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু আসলে তারা সেই মানসিক অবস্থায় নেই যে তারা আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। তবে একটি কথা বলে রাখা ভালো, এর আগে কিন্তু ভারত, ব্রাজিল সহ বেশ কিছু অবৈধ অভিবাসী যারা নিজ দেশে ফেরত গিয়েছে আমরা কিন্তু দেখেছিলাম তাদের হাত কড়া পরিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো দৃষ্টান্ত দেখা যায়নি। তাদের কোনো হাত কড়া পরানো হয়নি, তারা মানবিক দিক বিবেচনা করে তাদেরকে সম্মানের সহিত তাদেরকে কিন্তু বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এবং এই ৩৯ জনের সঙ্গে আমরা কথা বলে তবে কিছুটা জানা গিয়েছে যে অনেকেই পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য যারা ছিল সেই অ্যাসাইলামের হাজিরা দেওয়ার সময় তারা উপস্থিত হওয়ার সময় সেখান থেকে আটক হয়েছে। তো এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে থাকা সবশেষ। যুক্ত ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।